সেকেন্ডলি আমাদের মাথায় রাখতে হচ্ছে যে যদি ভ্যালুগুলা নেগেটিভ হয়, দুইটা ভ্যালুই নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ভ্যালুগুলাকে ইন্টারচেঞ্জ করে দিব, তাহলে ভ্যালুগুলা পজিটিভ হয়ে যাবে। বি কে আমরা আগে নিয়ে আসলাম, এ কে আমরা পরে নিয়ে আসলাম, তাহলে আমাদের ইনইকুয়ালিটি সাইনটা চলে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। থার্ডলি মাথায় রাখতে হবে যদি একটা নেগেটিভ আর একটা পজিটিভ হয়, সেক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স আসবে না। সেক্ষেত্রে আমরা আগের রুলসটা, 1 নম্বর রুলসটাই ফলো করব, জেড লেস দেন বি মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন এ। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, সরি এখানে মাইনাসে হবে, তো এখানে সমস্যা হচ্ছে আমরা টেবিলে তো আর মাইনাস এ নিয়ে কাজ করতে পারবো না। তো মাইনাস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ শিখে আসছি। যে মাইনাস যখন আসবে তখন আমরা কি করব, প্রথমে মাইনাস সাইনটার কারণে আমার ইনইকুয়ালিটি সাইনটা উল্টায় যাবে, তাহলে এখানে গ্রেটার দেন হয়ে যাবে। এন্ড দেন আমরা গ্রেটার দেন থাকলে তো টেবিল ইউজ করতে পারি না, এই জন্য আমরা মাইনাসের পরে একটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন এ, লাস্ট পর্যন্ত আমরা এরকম একটা অবস্থায় চলে যাব। তো দেখো আমরা এটা ক্লিয়ার কিনা। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে probability of z less than b plus probability of z less than a minus 1, এই ফরম্যাটটা এসে দাঁড়াচ্ছে। তো আমরা নর্মালি এটা ভেঙে ভেঙেই করি, আমরা একবারে মনে রাখি না। কেউ যদি একবারে মনে রাখতে চাও রাখতে পারো, সেটা তার ইচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের 3টা জিনিস এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এই ম্যাথগুলা করার জন্য। আমরা একটু লিখে নেই। আমি লাস্টের ফর্মুলা বুঝিনি। আবার দেখাচ্ছি, খেয়াল করেন। আমরা লিখছি এখানে যে যদি দুইটাই পজিটিভ হয় সেক্ষেত্রে 1 নম্বর রুলস এটা ছিল। 2 নম্বর রুলস হচ্ছে দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে আমরা উল্টাই দিব, তাহলে নেগেটিভ সাইন চলে যাবে। আর 3 নম্বর হচ্ছে যদি একটা নেগেটিভ একটা পজিটিভ হয় তাহলে নর্মালি আমরা কিভাবে লিখবো, 1 নম্বর রুলস অ্যাপ্লাই করবো। প্রথমে জেড লেস দেন বি মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন মাইনাস এ। তো এখন নেগেটিভ নাম্বার আমরা কিভাবে হ্যান্ডেল করি, আমরা লাস্ট দিন কাজ করেছিলাম যে আমরা জাস্ট এই পার্টটার দিকে তাকাই, যে আমরা প্রথমে লেস দেন সাইনটা উল্টাই দিব, তাহলে নেগেটিভ সাইনটা চলে যাবে। তাহলে আমরা কি করতেছি, এই নেগেটিভ সাইনটা মুছে দিলাম, এন্ড দেন লেস দেন সাইনটা চেঞ্জ করে আমরা গ্রেটার দেন দিয়ে দিলাম। এখন গ্রেটার দেন হলে তো আমি টেবিল থেকে ভ্যালু বের করতে পারবো না, এই কারণে আবার কি করতে হবে, 1 থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন এ নিয়ে আমরা কাজ করব। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন কোশ্চেনে চলে যাই। তাহলে কোশ্চেনে আমাদের, আমরা 2 এর যদি এর দিকে তাকাই ফার্স্টে, তাহলে 2 এর এতে আমাকে বলা হচ্ছে 1.5 লেস দেন জেড লেস দেন 2.5। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 2.5 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.5। তাহলে আমরা এবার টেবিলে যাই। তাহলে টেবিলে আমরা যদি 1.5 এর ভ্যালু খুঁজি, তাহলে 1.5 এর ভ্যালু, 1.5 বলতে আমরা বুঝবো 1.50। তাহলে 1.50 এর ভ্যালু কত, 1.50 ভ্যালু হচ্ছে এটা। তাহলে 0.9332, 0.9332 তার থেকে মাইনাস করব, সরি এটা ছিল 1.5 এর ভ্যালু, তাহলে এটা ছিল 1.5 ভ্যালু, তাহলে এটা হচ্ছে 0.9332, আর 2.5 এর ভ্যালু হচ্ছে 0.9938, 0.9938। তাহলে আমরা দুইটা ভ্যালু বের করলাম। এখন আমরা এখান থেকে রেজাল্টটা বের করি কত আসে। তাহলে 6060, তাহলে 0.0606, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে 2 এর এ।
আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে নেক্সট আমরা করব হচ্ছে সেকেন্ড টাইপ যেটা। তাহলে সেকেন্ড টাইপ বলতে আমরা ডি এর দিকে তাকাবো, 2 এর ডি। তাহলে ডি তে দেখতে পাচ্ছি আমরা এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে প্রথমেই আমরা কি করব, উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে আমাদের মাইনাস সাইনটা চলে যায়। 2.807। তাহলে এখন আমরা দুইটাকে আলাদা করে দেই। তাহলে probability of z less than 2.807 minus probability of z less than 1.282। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে probability of z less than a লেখা যে কথা, আমাদের এটা লেখা একই কথা। তুমি যে কোনো একটা সাইন ইউজ করতে পারো, যে কোনো একটা সিম্বল ইউজ করতে পারো, এটা মানেই হচ্ছে বোঝাচ্ছে z less than a। মানে মাঝে মধ্যে আমরা মার্ক স্কিমে দেখতে পারি যে এরকম স্টাইল লেখা। তাহলে এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা এখন টেবিলে চলে যাই। টেবিলে আমরা 2.807 খুঁজতেছি। তাহলে 2.807 যদি আমরা খুঁজি, তাহলে সেটা আসতেছে 2.80 হচ্ছে এটা, আর পরের পার্ট থেকে 7 দরকার। তাহলে পরের পার্ট থেকে 7 এ কত আছে? তাহলে পরের পার্ট থেকে 7 এর নিচে আমরা দেখতে পাচ্ছি 0 আছে, তার মানে কিছু অ্যাড হবে না। তাহলে 0.9974। তাহলে প্রথমটার ভ্যালু হচ্ছে 0.9974 মাইনাস তারপরটা হচ্ছে 1.282। তাহলে 1.282, তাহলে আমরা যদি খুঁজি 1.28 হচ্ছে 1.28 হচ্ছে এটা, তারপরে আবার 2, তাহলে আবার 2 মানে হচ্ছে 4 এড করতেছি আমরা, এই হচ্ছে আবার 2। তাহলে আমরা যদি 4 এড করি কত আসে তাহলে? 0.8997। তাহলে 4 এড করলে 0.9001। তাহলে আমাদের বের করা শেষ, আমরা এখন মাইনাস করে দিই। তাহলে এখান থেকে রেজাল্ট পাচ্ছি আমরা 3790.0। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড টাইপ। তাহলে আমরা প্রথমে 2 এর এ করলাম যেখানে দুইটাই ছিল পজিটিভ। নেক্সট আমরা 2 এর ডি করলাম যেখানে দুই পাশেই নেগেটিভ ছিল। এবার আমরা একটা নেগেটিভ একটা পজিটিভ নিয়ে কাজ করি। দ্যাট মিন্স আমরা তাহলে এইচ নাম্বার নিয়ে কাজ করি। তাহলে এইচ নাম্বারে বলা হচ্ছে যে একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে এখান থেকে আমরা probability of z less than, আমি যদি একবারে লিখে ফেলি 667, তার থেকে মাইনাস করব probability of z less than -1.667, -1.667। তাহলে আমরা জানি এখন, তাহলে এটার ভ্যালু আমরা ডিরেক্টলি টেবিল থেকে পেয়ে যাব। আর এখানে আমাকে একটু চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আমরা যদি আবার লিখি, তাহলে z less than 2.667, তার থেকে আমি একবারে যদি লিখে ফেলি, আমরা অলরেডি দুইবার দেখাইছি যে কিভাবে মাইনাসটা হ্যান্ডেল করতে হয়। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত আসে z less than 1.667। তাহলে আমাকে এখন দুইটা ভ্যালু খুঁজতে হবে, 2.667, 1.667। তাহলে আমরা ফার্স্টে 2.667 এ যাচ্ছি। তাহলে 2.66 পেলাম, এখন হচ্ছে 7 এ যাচ্ছি আমরা। তাহলে এই হচ্ছে 7। তাহলে আমরা 1 এড করব, 0.9962। এখন আমরা এখান থেকে মাইনাস করতেছি 1 মাইনাস 1.667 এর ভ্যালু। তাহলে 1.667 এর ভ্যালু যদি আমরা খুঁজতে যাই, তাহলে
6 হচ্ছে এটা, তারপরে এখন আমরা 7 খুঁজতেছি, এই যে উপরে 7, তাহলে আমাকে অ্যাড করতে হচ্ছে 7, তাহলে 9515 এর সাথে 7 অ্যাড করলে আসে 9522, তাহলে আমরা এখানে 0.9522 লিখতে পারি। এবার ক্যালকুলেট করে রেজাল্ট বের করে ফেলি। নেক্সট আমরা চলে যাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের 3টা টাইপই করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে তারপরের যে পার্ট, কোয়েশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে উল্টা কোয়েশ্চেন, যে আমাকে প্রবাবিলিটির ভ্যালু দেওয়া থাকবে, আমাকে জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে একটু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো আমরা যখন এই উল্টা কাজটা করব, যে যখন আমার প্রবাবিলিটির ভ্যালু দেওয়া থাকবে আমাকে জেড এর ভ্যালু বের করতে হবে, তাহলে ফার্স্টেই যে কাজটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা দেখব যে আমার ডান পাশের যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু সব প্রবাবিলিটির ভ্যালু, এগুলো সব হচ্ছে প্রবাবিলিটির ভ্যালু, এবং এই ভ্যালুগুলো কিন্তু আমাকে টেবিল থেকেই খুঁজতে হবে। আমরা যদি একটু টেবিলে গিয়ে খেয়াল করি, আমাদের প্রবাবিলিটির ভ্যালু শুরু হচ্ছে কত থেকে, বা সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কত প্রবাবিলিটির? এখানে সবচেয়ে মিনিমাম, 0.5000 সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে 0.5। তাহলে এর থেকে ছোট ভ্যালু যদি আসে প্রবাবিলিটির, তাহলে আমি কিন্তু এই টেবিলের হেল্প নিয়ে আর বের করতে পারবো না, আমাকে তখন অন্য টেবিলে চলে যেতে হবে। তো অন্য টেবিল তো আর নাই, এখানে একটাই টেবিল। তার মানে হচ্ছে সোজা কথা, যে আমার যে প্রবাবিলিটি ভ্যালু দেওয়া থাকবে কোয়েশ্চেনে, ডান পাশে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলোকে অবশ্যই 0.5 এর সমান বা তার বেশি হইতে হবে, তাছাড়া এই টেবিল ইউজ করা যাবে না। যেমন আমি প্রথম দিকে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু 0.5 এর থেকে বেশি, প্রথম দুইটা। থার্ড ভ্যালুর দিকে যদি তাকাই, এটা কিন্তু 0.5 এর থেকে কম। তা সেক্ষেত্রে আমাদের কাজ কি? সেক্ষেত্রে আমাদের কাজ হবে যে আমরা যেমন সি এর কথাই যদি চিন্তা করি, আমরা কি করব, এটা উল্টাই দিব। আমরা লিখব জেড লেস দেন কে, এটার ফর্মুলা কি ছিল মনে আছে কিনা আমাদের? 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন কে। আমরা অবশ্য শিখছিলাম এভাবে যে জেড গ্রেটার দেন কে হইলে 1 থেকে আমরা মাইনাস করব, বাট একই কথা, আমি জাস্ট সাবস্টিটিউট করে দিলাম। জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, একই জিনিস কিন্তু। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা দেখবো যে আমার ডান পাশের ভ্যালুটা এই পাশে কি আছে, লেস দেন আছে না গ্রেটার দেন আছে, এটা পরের বিষয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার রাইট সাইডে যে প্রবাবিলিটি ভ্যালু দেওয়া, সেটা 0.5 এর থেকে বেশি না কম। যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই 1 থেকে মাইনাস করতে হবে ভ্যালুটা, এবং এই পাশে যে ইনইকুয়ালিটি সাইনটা থাকবে সেটা উল্টায় যাবে। তাহলে আমরা যদি এটার জন্য চিন্তা করি, তাহলে এখানে গ্রেটার দেন সাইন ছিল, তাহলে আমরা লিখবো এখন প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে ইকুয়ালস টু 1 মাইনাস 0.2743। এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার কিনা, বুঝছি কিনা? তাহলে আমরা যদি ডান পাশের ভ্যালুটাকে 1 থেকে মাইনাস করি, আমাকে অবশ্যই ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের এখন রেজাল্টটা কত আসে? তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে ইকুয়ালস টু আমরা কত লিখতে পারতেছি? তাহলে 7 5 2 7.0 0.7257 আসতেছে। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন আমার রাইট সাইডে ভ্যালুটা 0.5 এর থেকে বেশি আছে।
ওকে, রাইট সাইড নিয়ে কাজ করা শেষ। এখন আমরা লেফট সাইডে তাকাবো যে আমাদের ব্র্যাকেটের ভিতরে লেস দেন সাইন আছে কিনা, কারণ লেস দেন সাইন না থাকলে তো আমি টেবিলে গিয়ে খুঁজতে পারবো না। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ লেস দেন আছে, তাহলে এখন আমি টেবিলে গিয়ে খোঁজা শুরু করব 0.7257 কে। তাহলে আমরা যাই, তাহলে 0.7257 0.7257 পেয়ে গেছি। তাহলে এটার ভ্যালু কত? 0.6। তাহলে আমরা লিখবো এখন k ইকুয়ালস টু 0.6, এটাই আনসার। দেখো আমরা ক্লিয়ার কিনা। তাহলে একদমই ইজি জিনিস, শুধু আমাকে দুইবার চেক করতে হবে। একবার হচ্ছে রাইট সাইড আমরা চেক করব যে ভ্যালুটা 0.5 এর বড় কিনা, যদি ছোট হয় তাহলে আমরা 1 থেকে মাইনাস করে দিব এবং এই কারণে লেফট সাইডের ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড চেক হচ্ছে লেফট সাইডে লেস দেন লেখা আছে কিনা, লেস দেন থাকলে আমরা ডিরেক্ট টেবিলে চলে যাব তখন। আর যদি লেস দেন না থাকতো এখানে, সাপোজ যদি ধরলাম যে আমার এখানে এটা গ্রেটার দেন সাইন ছিল, তাহলে এখানে জেড গ্রেটার দেন কে, তাহলে এখন তো আমি টেবিলে খুঁজতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হইতো, সেক্ষেত্রে তখন আরেকটা লাইন নিয়ে আমাকে লিখতে হইতো প্রবাবিলিটি অফ জেড লেস দেন মাইনাস কে। দেখো এই রুলসটা মনে আছে কিনা, যে মাইনাস দিলে আমার ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস দিলে আমাদের ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি মাইনাস দিলাম, সাথে সাথে কিন্তু সাইনটা লেস দেন হয়ে গেল। এই পাশের ভ্যালু যেমন ছিল তেমনই থাকবে, এই পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এখন আমরা কি জানি, আমরা এখন টেবিলে চলে যাব, গিয়ে আমরা 7257 কে যখন আমি খুঁজতেছি, তাহলে আমি সেটার ভ্যালু পাচ্ছি 0.6। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস কে ইকুয়ালস টু 0.6, দেয়ারফর কে ইকুয়ালস টু মাইনাস 0.6, এটাই আনসার। স্যার সরি একটু লেট হয়ে গেছে স্যার, আমরা কি করতেছি? চ্যাপ্টার 8 করতেছি। আর দেখেন, স্যার আমরা কি এখান থেকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন শেষ করছিলাম? আমরা S1 করতেছি, পরে কথা বলি এটা নিয়ে। আচ্ছা আচ্ছা। তাহলে কে এর ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস 0.6। নেক্সট আমরা যদি চলে যাই, নেক্সট আমরা যেমন এখানে গ্রেটার দেন ছিল, আমরা যেমন ডি এর দিকে যদি এখন তাকাই, তাহলে ডি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমার রাইট সাইডের ভ্যালু এটা কিন্তু সেম টাইপ, রাইট সাইডের ভ্যালুটা হচ্ছে 0.5 এর থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 1 থেকে মাইনাস করব এবং এই পাশে সাইনটা উল্টায় যাবে। তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে ইকুয়ালস টু 1 মাইনাস 0.0298। তাহলে এখান থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি, কেউ একজন ক্যালকুলেট করো। স্যার 0.9702। 9702। তাহলে এখন আমরা কোথায় চলে যাব, লেফট সাইডে তাকাবো যে আমাদের লেস দেন সাইন আছে কিনা, হ্যাঁ আছে। তাহলে আমরা এখন টেবিলে চলে যাই। তাহলে 9702 0.9702 0.9797979706 দেখতে পাচ্ছি, আর 0.9699 দেখতে পাচ্ছি। আমরা আগেরটা যাব, কারণ 06 তো পরে চলে গেল। তাহলে আমরা 9699 এর সাথে কত এড করলে 02 আসবে, 3 এড করলে। তাহলে এড করতে হবে 3। তাহলে এড এর এখানে গিয়ে এখন 3 খুঁজি আমরা, এই হচ্ছে এড এর এখানে 3। তাহলে আমাদের কাজ কি এখন, তাহলে এই পর্যন্ত যদি আসি আমরা, তাহলে আমাদের পয়েন্টটা দাঁড়াচ্ছে 1.8 আর উপরে আছে হচ্ছে 8। তাহলে 1.88 এটা হচ্ছে এই পর্যন্ত রেজাল্ট। আর নেক্সট আমাদের কাজ কি এখন, এড এর উপরে কত ছিল, এড এর উপরে যদি আমরা তাকাই 4 দেখতে পাচ্ছি, তাহলে 1.884 এই হচ্ছে আমাদের রেজাল্ট। নেক্সট যদি আমরা যাই,
নেক্সট আমরা খুঁজতেছি এফ নাম্বার 3 এর এফ 3 এর এফ এ কি বলা হচ্ছে? তাহলে 3 এর এফ এ বলা হচ্ছে probability of z less than k equals to 0.3552. তো ভ্যালুটা 0.5 এর থেকে ছোট, এই কারণে আমরা 1 থেকে মাইনাস করব। তাহলে probability of z greater than k equals to 1 minus 0.3552. তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে? 0.6448। তাহলে এটা হচ্ছে probability of z greater than k এর ভ্যালু। এখন গ্রেটার দেন সাইন থাকলে আমি টেবিল ইউজ করতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা এখন যেটা করতেছি লেস দেন দিয়ে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে 0.6448। তাহলে এখানে আমরা এখন খুঁজতেছি 0.6448, টেবিলে চলে যাই। তাহলে 0.6448 0.6448, তাহলে 448 এর আগে আমরা 443 পাচ্ছি, তাহলে 5 এড করতে হবে। তাহলে 5 আমরা কই পাইতেছি? আচ্ছা 5 আমরা পাচ্ছি না, 4 পাচ্ছি, 7 পাচ্ছি। কাছে কোনটা? কাছে হচ্ছে 4। তাহলে যেটা কাছে থাকবে তারটা নিব। এখানে তো রাউন্ড আপ বা বেশি নিতে হবে এরকম না, যে কাছে থাকবে তারটা আমরা নিব। তাহলে 0.6448 আর 4 এর জন্য এই 4টা যেহেতু আমি নিছি, তাহলে এই 4 এর উপরে আছে হচ্ছে 1। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে আমরা যদি লেফটে তাকাই, এপাশে আছে 0.3, উপরে তাকালে আছে 7, তাহলে 0.37 আর 4 এর উপরে আছে হচ্ছে 1, 0.371। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস কে ইকুয়ালস টু 0.371। তাহলে মাইনাসটা আমরা রাইট সাইডে পাঠাই দেই, তাহলে কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.371। আমাদের সবসময় এখানে 3 সিগনিফিকেন্ট ফিগারে আনসার দিতে হবে, সো মাথায় রাখবো এটা। স্যার তাহলে তার মানে নেক্সট এক্সাক্ট হওয়া দরকার নাই, না, ক্লোজ নাম্বারটা ক্লোজ হবে, এক্স্যাক্টলি ক্লোজ নাম্বারটা হলে আমাদের হয়ে যাবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। আচ্ছা 3 এর আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাবল থাকলে কি করব। ডাবল থাকলে কি করব? তাহলে এই ক্ষেত্রে আমাদের রুলস যেটা, সেটা হচ্ছে আমরা শুরুতে বলছিলাম যে আমরা যখন চ্যাপ্টার 8 নিয়ে কাজ করি, চ্যাপ্টার 8 কি ধরনের ডাটা নিয়ে কাজ করে? চ্যাপ্টার 8 কাজ করে হচ্ছে সিমেট্রিক ডাটা নিয়ে, এখানে কোনো স্কিউনেস কিন্তু থাকবে না। এবং কোন একটা ডাটাকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন করতে পারবো কিনা সেটা আমরা লাস্ট দিন কথা বলছিলাম, যে চেকিং এর ওয়ে আছে যে ডাটাটা কতটুকু সিমেট্রিক। আমরা এনপি এবং এনকিউ এর ভ্যালু বের করব, দুইটাই যদি আমাদের 5 এর থেকে বেশি আসে তাহলে আমরা বুঝবো যে এটা সিমেট্রিক ডাটা, মোটামুটি করা যাবে এখানে নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে দুই পাশেই যদি আমাকে ভ্যালু দিয়ে দেয়, বাট খেয়াল করো ভ্যালুগুলা এই পাশেও যে নাম্বার, এই পাশেও কিন্তু সেম নাম্বার। তো এই ম্যাথটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। তাহলে একটা ওয়ে হচ্ছে যে আমরা এখানে লিখতে পারবো, আমরা যদি কোয়েশ্চেনটা তুলি, যে probability of minus k less than z less than k equals to 0.9128, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা যদি একটু ডায়াগ্রামে যাই যে এই জিনিসটা দেখতে কেমন হইলো, যে এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট, মাঝখানের লাইন 0 0, এর নিচের ভ্যালুগুলো হচ্ছে কে আর উপরেরটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। তো মাইনাস কেটা আমরা ধরলাম এখানে আছে, আর প্লাস কেটা আমরা ধরলাম এখানকার কোন একটা ভ্যালু। কেটা মানে হচ্ছে এখানে এক্স এক্সিস রিপ্রেজেন্ট করে, আর প্রবাবিলিটি হচ্ছে ওয়াই এক্সিস এর ভ্যালু।
এখন আমরা জানি যে এই ডাটাগুলো হচ্ছে সিমেট্রিক, তাহলে এটাকে চেঞ্জ করে আমরা চাইলে এটা লিখতে পারি যে 0 লেস দেন জেড লেস দেন কে। আমরা যে কোনো একটা পার্টে চলে আসলাম। তো যেহেতু ডাটাটা সিমেট্রিক, আমরা কি করতে পারবো এখন? আমার ভ্যালুটাকে আমি হাফ করে দিতে পারবো। তার মানে আমরা 0.9128 করে দিতে পারবো। এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম। দেখো এই পার্টটা বুঝছি কিনা। এখানে টোটাল দুইটা পার্ট ছিল, 0 থেকে কে একটা পার্ট, 0 থেকে মাইনাস কে একটা পার্ট। যেহেতু ভ্যালু সেম, তার মানে এই দুইটা, এখানে প্রবাবিলিটি যদি পি হয়, এখানেও প্রবাবিলিটি পি। তাহলে আমরা যদি এটা চাইলে অর্ধেক করে দিতে পারি, তাহলে আমরা রেঞ্জটাকে 0 থেকে কে দিলাম আর ভ্যালুটাকে অর্ধেক করে ফেললাম। নেক্সট কি করব? নেক্সট আমরা জানি এটাকে এখন চেঞ্জ করে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0 ইকুয়ালস টু, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? 0.9128। তাহলে আমরা পাচ্ছি 0.9128 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? ক্যালকুলেটর নাই কার কাছে? স্যার 0.4564 আসে। 4564। জি আচ্ছা, এখন প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0 এর ভ্যালু হচ্ছে 0.5। এটা আমাদের মুখস্থ থাকবে সব সময়, বা আমরা টেবিল থেকেও নিতে পারি যে আমাদের 0 এর জন্য ভ্যালু হচ্ছে একদম ফার্স্ট ভ্যালুটা 0.5। তাহলে আমরা এখানে ভ্যালু 0.5 বসিয়ে দিতে পারি। এন্ড দেন আমরা কি করতেছি? আমরা এখন 0.5 কে রাইট সাইডে নিয়ে যাই। তাহলে আমাদের যেটা আসে, প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে ইকুয়ালস টু 0.4564, তার সাথে 0.5 এড করলাম, তাহলে রেজাল্ট কত আসে? 0.9564 আসে। তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে ডাটাটার প্যারামিটার ছিল হচ্ছে দুই পাশে, আমরা লাস্ট পর্যন্ত চেঞ্জ করতে 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 যেখানে গিয়ে পৌঁছালাম সেটা হচ্ছে আমাদের একদম নর্মাল যে ফরম্যাট ছিল, যে জেড লেস দেন কে থাকলে আমরা এই পাশে ভ্যালু এই ফরম্যাটে নিয়ে চলে আসলাম। এখন আমরা জাস্ট যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমরা প্রথমে রাইট সাইডে তাকাবো যে আমার ভ্যালুটা 0.5 এর থেকে বেশি আছে কিনা। হ্যাঁ আছে। দেন আমরা লেফট সাইডে তাকাবো যে আমার লেস দেন সাইন আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে আমরা টেবিলে চলে যাই 0.9564। তাহলে স্যার 0.95, 1.71 হয়। তাই 0.9564, তাহলে 1.7 আর উপরে হচ্ছে 1.71। ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো k ইকুয়ালস টু 1.71। এই আমরা পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এই ওয়েতে না করি, আমরা আমাদের নর্মাল ওয়েতেও আমরা করতে পারবো এটা। তাহলে নর্মাল ওয়ে কি? সেটা হচ্ছে যখন আমরা এর আগেও যখন দুইটা পার্ট নিয়ে কাজ করতাম, তখন আমরা কিভাবে করতাম? আমরা দুইটাকে আলাদা করে দিতাম। তাহলে আমরা সেভাবে করে দেখি আমাদের আনসার কত আসে। আমাদের দুইটা ওয়ে মাথায় রাখতে হবে, কখন কোনটা কাজে লাগে ঠিক নাই। তাহলে আমরা লিখতে পারতেছি প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন মাইনাস কে ইকুয়ালস টু 0.9128। দেন আমরা কি করব? আমরা মাইনাস নিয়ে কাজ করি না, তাহলে আমরা মাইনাস সাইনটা সরাই দিলাম। সরাই দিয়ে আমি একই লাইনে লিখতেছি, মাইনাস সাইনটা সরাই দিয়ে আমি গ্রেটার দেন সাইন ইউজ করলাম। এখন গ্রেটার দেন সাইন নিয়ে তো আমরা কাজ করব না, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এবার 1 থেকে মাইনাস করে দিব। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে, রাইট সাইডে যা ছিল তাই আছে। তাহলে আমরা যদি এখন ব্র্যাকেট উঠাই দেই, তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে মাইনাস 1 প্লাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে, তাহলে দুইটা হয়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ জেড লেস দেন কে। তাহলে আমি একটা কেটে দিয়ে সামনে 2 দিয়ে দিলাম।
আর রাইট সাইডে যেমন ছিল তেমনই থাকতেছে, রাইট সাইডে ছিল 0.9128। তাহলে এবার আমরা -1টাকে রাইট সাইডে পাঠাই, 2 দিয়ে ডিভাইড করি। তাহলে z less than k equals to 0.9128 plus 1 divided by 2। কত আসে ভ্যালুটা? সেম ভ্যালু আসে এটা ক্যালকুলেট করলে কত আসে? 0.9564 আগে যেটা আসছে 0.95। সেটাই। আচ্ছা, আগেরটাই আসছে। জি স্যার। ওকে, তাহলে আমরা দুইটা ওয়েতেই করতে পারি, তো যার যেটা ভালো লাগে সে সেটা করবে। এটাই মনে হয় বেটার, যেটা আমরা এভাবেই করে থাকি, নতুন ওয়েতে না যাওয়াই উচিত। তাহলে কে এর ভ্যালু 1.71 আমরা পাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, আমাদের ডান। নেক্সট যদি আমরা 4 এ তাকাই, তাহলে 4 এর ক্ষেত্রে আমরা তাহলে এখানে এ পাশে একটা ভ্যালু, এ পাশে আরেকটা ভ্যালু। এখন আর কিন্তু দুই পাশে মাইনাস কে প্লাস কে নাই, এখন টোটালি আলাদা। তো আমরা একই ফর্মেটই ফলো করব। আমরা যদি 4 এর এর দিকে তাকাই, তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে probability of c less than z less than 1.638 equals to 0.2673। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে আলাদা করে দেই। তাহলে z less than 1.638 minus probability of z less than c equals to 0.2673। তাহলে আমরা এখন এই ভ্যালুটা টেবিলে খুঁজবো, 1.638 এর জন্য রেজাল্ট কত আসে। তাহলে 1.638, তাহলে 1.63 আর 8 হচ্ছে কত আসে? তাহলে কত পাচ্ছি আমরা? 8 এর জন্য আমাদের অ্যাড করতে হচ্ছে 8, 8 এর জন্য 8ই অ্যাড করতে হচ্ছে। ওকে, আমরা এটা একটু কন্টিনিউ করি, দেখো পারা যায় কিনা এরপরে। 0.9492 স্যার। একটা সেকেন্ড। ওকে, আমাদের ভ্যালুটা কত আসে 1.638 এর জন্য বিভাস? স্যার 0.9492 9492 minus probability of z less than c 2673। তাহলে আমরা এখন এটাকে সাইড চেঞ্জ করাই। তাহলে probability of z less than c equals to 0.9492 minus 0.2673। কত আসে তাহলে?
স্যার 0.6819 আসে। 6819, তাহলে আমরা এখন খুঁজতে যাই। তো খোঁজার আগে চেকিং করে নিতে হবে। টেবিল খোঁজার আগে অবশ্যই আগে চেকিং করতে হবে 0.5 এর থেকে বেশি আছে কিনা, লেস দেন সাইন আছে কিনা। হ্যাঁ আছে, দুইটাই ঠিক আছে। তাহলে আমরা এবার টেবিলে যাই। 6819 0.6819 তাহলে 0.68, আহা প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 0.6819, আমি উল্টা করে ফেলতেছিলাম। 0.686819, তাহলে আমরা আগেরটা নিব। তাহলে 6808 এর সাথে কত অ্যাড করতে হচ্ছে? আরো 11। 11 তাহলে আরো 11 অ্যাড করলে আমাদের এ হচ্ছে 3। তাহলে 0.4 উপরে হচ্ছে 7 আর এই যে 3, 0.473। তাহলে आंसर হচ্ছে C equals to 0.473। নেক্সট চলে যাই আমরা। নেক্সট আমরা সলভ করি ইটা আমরা নিজেরা সলভ করি, দেখো পারা যায় কিনা। তাহলে priority of C less than Z less than 2 equals to 0.6687। তাহলে এখানে ফার্স্টে আমরা আলাদা করে দিব। Z less than C equals to 0.6687। তাহলে Z less than 2 এর ভ্যালু কত? তাহলে টেবিলে যাই আমরা। 2 এর জন্য আমরা 2.0 খুঁজবো, তাহলে 0.9772। তাহলে 0.9772 বাকি যেমন যা ছিল তাই আছে। তাহলে এখান থেকে probability of Z less than C equals to 0.9772 minus 0.6687। লাবিবা মাইনাস করলে কত আসছে? 0.3085 3085। তাহলে আমরা এখন চেকিং এ যাব। তাহলে চেকিং এ দেখা যাচ্ছে আমার রাইট সাইডের ভ্যালুটা 0.5 এর থেকে ছোট। তাহলে আমরা probability of Z greater than C equals to 1 minus 0.3085। 1 থেকে মাইনাস করলে কত আসে? 0.15। তাহলে পাশে গ্রেটার দেন সাইন আছে এখন, তো গ্রেটার দেন নিয়ে তো আমরা কাজ করব না, সো আমরা একটা মাইনাস দিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে 6915, তাহলে 6915 6915 6915, ইয়া 0.5। তাহলে মাইনাস C equals to 0.5, তাহলে C equals to minus 0.5। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি একটা নেগেটিভ ভ্যালুতে যাই। তাহলে আমরা H নাম্বারে যাচ্ছি। তাহলে probability of minus 0.674 less than Z less than C equals to 0.725।
তাহলে ফার্স্ট আমরা আলাদা করে দেই। তাহলে z less than c minus probability of z less than 0.674, এটা মাইনাস আছে। আমরা একটু কন্টিনিউ করি, আমার এখানে চার্জ চলে গেছে। ওকে, আমরা তাহলে যেখানে ছিলাম -0.674 equals to 0.725, তাহলে আমরা এটা যেমন আছে তেমনই থাকতেছে। মাইনাস সাইন থাকার কারণে আমরা ফার্স্টে গ্রেটার দেন করে দিব। তাহলে z greater than 0.674 equals to 725। আমি এখানে অনেকগুলা লাইন দেখাইতেছি, বাট আমরা যারা মোটামুটি বুঝে গেছি যে কি করতে হবে, তাহলে আমরা একবারই করে ফেলতে পারি যে 1 থেকে মাইনাস করতে হবে। তো আমরা ভ্যালুটা বের করে একবারে 1 থেকে মাইনাস করে দিই। তাহলে 0.674 এর জন্য আমাদের ভ্যালু কত আসে? তাহলে z এর ভ্যালু 0.674, তাহলে 0.6 তাহলে আসে স্যার 7 0.7496। আচ্ছা 0.7496, স্যার একবার তারপর চেক করে নিই। না ভুল হয়েছে মনে হয়, 99 হবে মনে হয়। স্যার 0.499 হবে স্যার, এই জন্যই বলছি আমার মনে একটু বলেছে। আচ্ছা ওকে, তাহলে 0.7499, তাহলে 0.7499 equals to 0.725। ফাইনাল ভ্যালু আসে স্যার হচ্ছে মানে 1 মাইনাস করলে 0.2501। 0.2501 জি স্যার। equals to 0.725। তাহলে ওই পাশে নিয়ে যাই। তাহলে z less than c equals to তাহলে কত আসতেছে? তাহলে 0.9751 9751। তাহলে রাইট সাইডে আমরা পাচ্ছি 0.5 এর থেকে বেশি, লেফট সাইডে আমরা পাচ্ছি লেস দেন সাইন, তাহলে পারফেক্ট। তাহলে আমরা এখন 9751 খুঁজতে যাই। তাহলে 9751 974450, তার মানে আর 1 দরকার, আর 1 পাচ্ছি হচ্ছে এখানে। তাহলে 1.9, উপরে হচ্ছে 6, উপরে হচ্ছে 1, তাহলে 1.961। তাহলে c equals to 1.961। দেখো আমরা ক্লিয়ার কিনা? তাহলে এখানে আমাদের আর তেমন কিছু করার নাই, তাহলে আমাদের করা শেষ। তাহলে আমাদের আর নতুন কিছু শেখার নাই এই চ্যাপ্টার থেকে। আমরা যদি এই পর্যন্ত ওকে থাকি, তাহলে আমরা নতুন কিছু আর শিখবো না।
এরপরে যেটা আসতেছে এই কাজগুলাই করতে হবে এবং আমাকে র ডাটা দেওয়া থাকবে। আমরা বাইনোমিয়াল নিয়ে এর আগে কাজ করছিলাম। বাইনোমিয়াল আমরা বলছিলাম যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনটা আসছিল কিভাবে, যে আমাকে যখন রেঞ্জ বাড়াই দিবে। বাইনোমিয়ালের কোয়েশ্চেন ছিল এরকম যে 10 জনের মধ্যে মোর দেন 8, মোর দেন 7, লেস দেন 7 এগুলা নিয়ে আমরা কাজ করতে করতে একসময় কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে যে 160 মধ্যে মোর দেন 90 বের করো। তখন আমরা নর্মাল বাইনোমিয়ালের ফর্মুলায় না গিয়ে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে হেল্প নিব। আমাকে তখন র ডাটাকে চেঞ্জ করে আমাকে স্ট্যান্ডার্ডাইজ নরমালাইজ করতে হবে যাতে আমি আমার ভ্যালুটা এই টেবিলে ইউজ করতে পারি। এই কাজগুলা সামনে আসবে। নতুন কিছু কিন্তু আমরা আর শিখবো না। এই পর্যন্ত যা শিখলাম এটা দিয়ে আমাকে নেক্সট চালাইতে হবে বাকি সবকিছু। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি, আমরা নেক্সট দিনের পরের থেকে স্টার্ট করতেছি আবার।